প্রিয় বন্ধুরা, আরও একবার উঠে আসছে প্রাথমিকের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট। প্রাথমিকে আবার ওএমআরকে কেন্দ্র করে থাকছে ব্রেকিং নিউজ। বন্ধুরা, এই ভিডিওতে সবটাই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার উঠে আসছে অত্যন্ত বড় একটি গুরুত্বপূর্ণ খবর। প্রাথমিকের জন্য বড় খবর ওএমআর শিটকে কেন্দ্র করে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড়। প্রাথমিকের টেট পরীক্ষার ডিজিটাল ওএমআর শিটকে কেন্দ্র করে মামলা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হলো। মামলাকারীকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হলো। নিয়োগ তদন্তের জন্য মহামান্য সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পাওয়ার কথা জানিয়েছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। এরকমই একটি তাৎপর্যপূর্ণ খবর আপডেট উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে। চাকরিপ্রার্থীদের বড় অংশই মনে করছেন যে ওএমআর শিট সংক্রান্ত মামলার তদন্তে ঠিকভাবে হলে ধরা পড়বে অনেক কিছুই। সেই মামলাটিকে আজ মুলতবি করে দেওয়া হলো। এই মামলার পরবর্তী শুনানি মহামান্য হাইকোর্ট করতে পারে কিনা মামলাকারীদের আইনজীবীকে সুপ্রিম কোর্ট থেকে তা জেনে আসতে বলেছেন সম্মানীয় বিচারপতি। এর আগে মহামান্য সুপ্রিম কোর্ট 16,500 জন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ইডি তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে আসলে একক বেঞ্চে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে মামলা চলবে কিনা তা নিশ্চিত হতে চান সম্মানীয় বিচারপতি। ফলে দুই মামলাকারীকেই মহামান্য সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট সবুজ সংকেত দিলেই মামলার বিচারের কাজে হাত দেবেন বলে জানিয়ে দিয়েছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। এর ফলে প্রাথমিকের একগুচ্ছ নিয়োগ মামলায় অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হলো। ওই দিন সম্মানীয় বিচারপতি বলেছেন, ভারতের আইন সভ্য আইন। প্রাথমিকের নিয়োগ ঘিরে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা আছে, তার জন্য কিছুটা হয়তো সময় লাগছে, কিন্তু বিচার হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। মহামান্য সুপ্রিম কোর্ট এবং তার বিচারপতিদের ওপর আমার বিশ্বাস, আস্থা এবং শ্রদ্ধা আছে, জানাচ্ছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। এছাড়াও আরও জানা যাচ্ছে, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলছে, এই মুহূর্তে আমার কিছু করার নেই। তবে বিচার আপনারা পাবেন, একটু দেরি হতে পারে। মহামান্য সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পেলেই বিচার প্রক্রিয়া চালাতে কোনো অসুবিধা নেই আমার। মহামান্য সুপ্রিম কোর্টের ক্ষমতা নিয়ে আমি কোনো বক্তব্য পেশ করিনি। যে কথা আমি বলিনি সেগুলি আমার নামে প্রচার করা হচ্ছে। আমার কথার ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এমনই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ খবর উঠে আসছে প্রাথমিকে ওএমআর শিট সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যম সূত্রে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।